যখন মানুষের দিলের মধ্যে এই দিকে পরিণত হইল, বেশ দূরে না, এই রাস্তাটা অনেক নিকটে, লম্বা রাস্তা একটা আছে, একটা সংকীর্ণ একটা রাস্তা আছে। কোথায়? কালেমাটা আমার জবানের মধ্যে, নাকি ভাই? মুক্তি করছি, এই কালেমাটা এখান থেকে বের করে ছোট্ট একটা পথ, এখান থেকে আইনা এখানে বসানো, যে হ্যাঁ আল্লাহ থেকে হয়। অনেক ছোট পথটা এখানে বসানোর নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এইটাকে মেহনত করতে সাহাবা ইসলাম 9 থেকে 13 বছর মেহনত করছে। এখান থেকে বইটা এখানে ঢুকাইছে, বেশি দূরে যায় নাই, মুখ থেকে বলছে দিলের মধ্যে বসাইছে। এই বসানোরটাই তাদের 9 থেকে 13 বছর লাগছে। কোথায় থেকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহবতের থেকে। তখন তাদের পরিপূর্ণ ইয়াকিন হচ্ছে আল্লাহ। জনাইসা বলতে যে আপনার বাড়ির মধ্যে আগুন লেগে গেছে, পয়সা রয়েছে, বলে না আমার বাড়িতে আগুন লাগতে পারে না। হ্যাঁ, আবার বলতেছে হ্যাঁ আপনার বাড়িতে আগুন লাগতে পারে না, এটা লাগতে পারে না। কেমন ইয়াকিন ছিল তাদের ভিতরে। হ্যাঁ, এরপরে এসে জানা যে হ্যাঁ আগুন আসছিল, আপনার বাড়ির সামনে এসে নিয়ে গেছে। তাদের ভিতরে কেমন ইয়াকিন ছিল? এই কিনটা কোথায়? তারা মেহনত করে এই কিনকে পরিণত করছে, কিনতে দিলে মধ্যে বসে কিছুর থেকে হয় না, আল্লাহ থেকে। হ্যাঁ, সমস্ত কিছু আল্লাহর গায়ে কোরবানি করে দিত। হ্যাঁ, আল্লাহকে কোরবানি করে দিব, আল্লাহ খুশি হয়ে দিব। আল্লাহকে খুশি করতে পারলে আল্লাহ সমস্ত কিছু দিয়ে দেবে। হ্যাঁ, আল্লাহকে খুশি করা। তো বান্দা যখন মানুষের কি আল্লাহ তাআলা নিয়ামত দেয়, এই নিয়ামতের শুকরিয়া আদায় যদি করে, আল্লাহকে খুশি মনে বেজার হইব। তো কোনো মালিক যদি, কোনো গোলাম যদি তার মালিকের খুশি করতে পারে, মালিক ওই গোলামের সমস্ত হাজত পুরা করে দিব, সমস্যা সমাধান করে দেবো, নাকি ভাই? দুনিয়ার জমিনে দেখেন না, ব্যবসার ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে মালিকের যদি আমি খুশি করতে পারি, মালিক আমার বোনাস বাড়ায় দেবে। তা আমি যদি আমার মাওলার নিয়ামতের শুকরিয়া আদায় করি, মাওলা খুশি হয়ে যাবো। আর মাওলা যদি খুশি হয়ে যায়, আমার নিয়ামতকে মাওলা বানায় দেবে, কোনো কমতি রাখবো না। দুনিয়ার মানুষ কৃপণতা করে, দুনিয়ার মালিক কৃপণতা করে, আখিরাতের মালিক, দুনিয়ার মালিক, জমিনের মালিক, তার ভিতরে কোনো কৃপণতা নাই। আমি বলার মধ্যে কৃপণতা, আমার চাওয়ার মধ্যে কৃপণতা। এই জন্য কি করতে হবে? আমি দিল খুলে আল্লাহর কাছে ফরিয়াদ করতে হবে, চাইতে হইব। চাওয়া দেরি, দেওয়া দেরি। এগুলো সমস্ত কিছু নিয়ামতের স্বীকৃতি আদায় করা, প্রত্যেকটা জিনিসের নিয়ামত। হ্যাঁ, প্রত্যেকটা কথা বলতেছি জবান দিয়া, এটা আমার আল্লাহ তাআলা অনেক বড় নিয়ামত দান করছে। কারণ আল্লাহর নিয়ামত, আল্লাহর তৌফিক ছাড়া আমি কথা বলতে পারতাম না। মুসা আলাইহিস সালাম প্রশ্ন করতে যে আল্লাহর তৌফিক, এটা শুনি, তৌফিকটা কি? তো আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে ডাক দিতে, হে মুসা, তোমার নাম কি? মুসা আলাইহিস সালাম চুপ করে দাঁড়ায় বলে। আবার কি করতেছে, হে মুসা বলেন না আপনার নাম কি? বলে না। 3 বারে কালো বলতে পারে না। 4th বার বলতেছে মুসা আলাইহিস সালাম যে আল্লাহ আমার নাম মুসা। তো আল্লাহ বলতেছে আমি কয়বার বলছি? আল্লাহ আমি কানে শুনছি। আপনি 4 বার বলছেন, 3 বার বলছেন, বলতে পারি না। 4th বার বলছেন আমি বলতে পারছি আমার নাম মুসা। কেন তুমি 4 বার বলছি, তুমি বলো নাই? 4 বার বলতে হলো কেন? আল্লাহ বলতে পারি নাই, এটাই আমার তৌফিক। এটাই আমার তৌফিক। আমি আল্লাহ তোমাকে তৌফিক দিছি বিধায় তুমি চলতে পারো, কথা বলতে পারো, সমস্ত কিছু করতে পারো। আমার তৌফিক ছাড়া তুমি কিছুই করতে পারো না। এই জন্য আল্লাহ তাআলা আমাদের তৌফিক দিয়েছেন সমস্ত নিয়ামতের শুকরিয়া আদায় করা, চলাফেরা, খাওয়া দাওয়া, ঘুম, সুখে দুঃখে, সর্ব হালতে আল্লাহর শুকরিয়া, নিয়ামতের শুকরিয়া আদায় করা।